আমি আপনাদের কাছে আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত সম্পর্কে বলবো। এখানে ওই কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং সে কথা বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন। এই কথাটির মূল ব্যাখ্যা হচ্ছে, যে মুসলমান, যে মুসলিম, সে অবশ্যই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকবে। আল্লাহকে, যে আল্লাহর যে গুণ বা আল্লাহর যে কাজ, আল্লাহর দিকে ডাকার জন্য যে কাজগুলি আমাদেরকে আল্লাহ করার জন্য দুনিয়া পাঠিয়েছেন, সেই কাজের জন্য মানুষকে ডাকা হবে, মানুষকে বোঝানো হবে যে এই কাজটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া করতে বলেছেন এবং তার ইবাদত কিংবা তার ভালো কাজগুলি করার জন্য, খারাপ কাজগুলি ত্যাগ করার জন্য। অর্থাৎ মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে এবং সে হতে হবে অবশ্যই মুসলমানদের মধ্য থেকে একজন। এই কথাটা এই বাক্যের মাধ্যম দিয়ে বা এই আয়াতটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে। আয়াতটি হচ্ছে সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত, আল কোরআন থেকে বলা হয়েছে। তো মুসলিম আমরা হলে, নামের মুসলিম হলে মানুষ এটাকে ওরকমভাবে মূল্যায়ন করবে না। তাই আমাদেরকে সবসময় মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে হলে প্রকৃত মুসলিমই হতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে এবং নেক আমল নিজেও করতে হবে। হ্যাঁ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকলাম, কিন্তু আমি নেক আমলের মধ্যেও নেই, আল্লাহর সন্তুষ্টির মধ্যেও নেই, ভুলেও আল্লাহর ফরজ ইবাদত করি না। মানুষকে সবসময় মানুষের সাথে ত্রুটিপূর্ণ কাজগুলি করে যায়। এটা না, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবে, মানুষ তো ভুল করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে আবার তার নিজস্ব রহমত দ্বারা তাদেরকে জান্নাত দান করবে। কিন্তু আমার যে কাজ, সেটা হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছেন, মানুষকে সৎ পথের দিকে ডাকতে হবে, ভালো কাজ করতে হবে এবং সে হতে হবে, নেক আমলের মধ্যে থাকতে হবে এবং তাকে হতেই হবে অবশ্যই একজন মুসলিম। কাফির মুশরিকরা হাজারো যদি ভালো কাজ করে থাকে, তবুও তাদের কাজের ফল আল্লাহ তাআলা দিবেন দুনিয়াতে, তাদের জন্য তো আখিরাত নেই। তাই মুসলিম যে হবে তার জন্য দুনিয়াও ভালো, আখিরাতও ভালো, দু জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে সঠিক সম্মান দেবেন, সঠিক ভালোবাসা দিবেন। কিন্তু দুনিয়ায় আমাদেরকে ভালো কাজ করে সেই আখিরাতের জায়গাটিকে অর্জন করে নিতে হবে। এই জন্যই এ কথা বলা হয়েছে যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং সে নিজেও নেক আমল করে এবং সে বলে যে আমি নিশ্চয়ই মুসলমানদের মধ্য হইতে একজন। আমরা কি এই ছোট্ট আয়াতটি দ্বারা কি কিছু বুঝতে পেরেছি? বুঝে থাকলে কমেন্ট করে আপনারা জানান। আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।